সিএএ রুলস 2026। ভারতে নাগরিকত্ব পেতে এবার লাগবে পুরনো পাসপোর্টের হিসাব। বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের আবেদনকারীদের জন্য কেন্দ্র আনল নতুন কড়া নিয়ম। সরকার বলছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ, কিন্তু বিরোধীরা বলছে এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক হিসাব। আসলে কি হচ্ছে? কারা পাবেন নাগরিকত্ব? কেন হঠাৎ এত কড়াকড়ি? আর এই নিয়মে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কার ওপর? আজকের ভিডিওতে পুরো বিষয়টি ডিটেইলে বিশ্লেষণ করব। নমস্কার, আপনি দেখছেন আপডেট 365। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিএএ রুলস 2026 নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এবার থেকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা আবেদনকারীদের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই আবারও জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে সিএএ বিতর্ক। নতুন নিয়মে কি বদল হলো? আগে সিএএ এর আওতায় আবেদন করার ক্ষেত্রে পরিচয় ও ধর্মীয় নির্যাতনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন নতুনভাবে যোগ হয়েছে পাসপোর্ট ডিক্লারেশন রুল। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে জানাতে হবে তার কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো পাসপোর্ট আছে কিনা, সেটি বৈধ নাকি মেয়াদ উত্তীর্ণ, পাসপোর্ট নম্বর, কোথা থেকে ইস্যু হয়েছে, কবে মেয়াদ শেষ হয়েছে, এই সমস্ত তথ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে। নাগরিকত্ব পাওয়ার পর কি হবে? এখানেই সবচেয়ে বড় টুইস্ট। যদি কোনো আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান, তাহলে তাকে 15 দিনের মধ্যে নিজের বিদেশি পাসপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ ভারতের নাগরিক হওয়ার পর আর আগের দেশের পাসপোর্ট রাখা যাবে না। সরকারি ভাষায় একে বলা হচ্ছে পাসপোর্ট সারেন্ডার প্রসেস। কেন হঠাৎ এই কড়াকড়ি? সরকারের দাবি এটি মূলত ভুয়ো আবেদন আটকানো এবং নাগরিকত্ব যাচাই আরও শক্তিশালী করার জন্য করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী অনেক আবেদনকারীর কাছে এখনও বিদেশি পাসপোর্ট রয়েছে, আবার কিছু ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে আবেদন করার অভিযোগও উঠেছে। তাই এবার সরকার ডিজিটাল রেকর্ড ও পরিচয় যাচাই আরও শক্তিশালী করতে চাইছে। কারা সিএএ এর আওতায় আবেদন করতে পারবেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিএএ অনুযায়ী শুধুমাত্র 3টি দেশ থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুরাই আবেদন করতে পারবেন: বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এবং শুধুমাত্র এই 6টি ধর্মীয় সম্প্রদায়: হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের 31 ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে আসতে হবে। মুসলিমদের ক্ষেত্রে কি হবে? এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক, কারণ এই আইনে মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়নি। বিরোধীদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যা সংবিধানের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। অন্যদিকে কেন্দ্র বলছে প্রতিবেশী ইসলামিক রাষ্ট্রগুলোতে নির্যাতিত সংখ্যালঘুদের মানবিক কারণে এই আইন আনা হয়েছে। পশ্চিমবঙ্গে কেন এত গুরুত্বপূর্ণ? সিএএ নিয়ে পশ্চিমবঙ্গ সবসময়ই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ বহু বছর ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করে আসছে। অনেকেই বাংলাদেশ থেকে বহু বছর আগে ভারতে এসেছেন, কিন্তু তাদের কাছে সঠিক কাগজপত্র নেই। বিশেষজ্ঞদের মতে নতুন পাসপোর্ট নিয়ম তাদের আবেদন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। আবার কেন্দ্রের দাবি, এতে প্রকৃত আবেদনকারী ও অনুপ্রবেশকারীদের আলাদা করা সহজ হবে। ঘুষপেটিয়া ইস্যু কেন সামনে? সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভাষণে ঘুষপেটিয়া শব্দটি বারবার ব্যবহার করা হচ্ছে। সরকারের বক্তব্য, যারা বেআইনিভাবে ভারতে ঢুকেছেন এবং বৈধ পরিচয় গোপন করছেন তাদের শনাক্ত করতেই এই নিয়ম। অন্যদিকে সমালোচকদের দাবি, এই শব্দ ব্যবহার করে সাধারণ শরণার্থীদেরও সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই কারণেই বিষয়টি শুধু আইনি নয়, রাজনৈতিক ও মানবিক বিতর্কেও পরিণত হয়েছে। বর্তমানে কতজন নাগরিকত্ব পেয়েছেন? রিপোর্ট অনুযায়ী 2024 সালে সিএএ কার্যকর হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 400-রও কম মানুষ ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতির পর এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আবেদন যাচাই আরও কঠোর হতে পারে, ডিজিটাল ডকুমেন্ট ভেরিফিকেশন বাড়তে পারে, সীমান্তবর্তী রাজ্যগুলোতে নজরদারি আরও বাড়তে পারে এবং নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে পারে। সিএএ রুলস 2026 কি সত্যিই অবৈধ অনুপ্রবেশ রুখতে সাহায্য করবে, নাকি এতে সাধারণ শরণার্থীদের সমস্যাই আরও বাড়বে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন আর প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট 365।